সকাল 7টা বাজে তুংতুং নেশা করতে করতে বাসা থেকে বের হয়। তার স্পোর্টস কার স্টার্ট করে ক্লক টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা পুরো ফাঁকা ছিল আর তুংতুং এর কার এতটাই স্পিডে চলতেছিল দেখে মনে হচ্ছে গাড়ি বাতাসের সাথে কথা বলতেছে। সবকিছুই ঠিকঠাক চলতেছিল, তখনই সামনে একটি লোকের সাথে তুংতুং এর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তুংতুং অনেকটাই ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সে কারটাকে ব্রেক করে ফেলে, কিন্তু কোনোভাবেই সে কার কন্ট্রোল করতে পারতেছিল না। এরপর একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা খাদে পড়ে যায়। নিচে পড়তে পড়তে গাড়িটির অবস্থা একবারে খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। তুংতুং কোনোভাবে ওইখান থেকে বেঁচে যায়। সে তার চোখের সামনে নিজের স্বপ্নের কারটা পুড়ে যেতে দেখে। তুংতুং এর শখের কারটা পুড়ে যাওয়ায় সে অনেকটাই ভেঙে পড়ে। তুংতুং এমন একটা জায়গায় এসে পৌঁছায় যার পরিবেশটা ছিল খুবই নীরব। তুংতুং অনেকটাই ভয় পেয়ে যায়। সে হাঁটতে হাঁটতে একটি গ্রামের ভিতরে ঢুকে পড়ে। যখনই সে গ্রামের ভিতরে এসে পৌঁছায় তখনই তার ভিতরে একটি অন্যরকমের ফিল কাজ করতেছিল। সে গ্রামের লোকজনদেরকে দেখে অবাক হয়ে যায়, কেউই তার সাথে কথা বলতেছিল না। গ্রামের লোকেরা তাড়াতাড়ি করে তাদের বাসায় পৌঁছায় এবং তাড়াতাড়ি করে তাদের দাদা সবকিছু বন্ধ করে দিচ্ছিল। মনে হচ্ছিল গ্রামে এখন ভয়ানক কিছু ঘটতে চলেছে। রাইস্টার দৌড়ে তুংতুং এর কাছে আসে। রাইস্টারের চোখে এক আকাশ পরিমাণের ভয় ছিল। সে তুংতুংকে বলে, আরে ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই গ্রামে নতুন আসছো, যদি জীবন বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে আমার সাথে আসো। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। তুংতুং কোনো কিছু চিন্তা না করে সোজা রাইস্টারের সঙ্গে যেতে শুরু করে। রাইস্টার তাড়াতাড়ি করে দরজাটাকে বন্ধ করে দেয়। তুংতুং বলল, আরে ভাই, তুমি তাড়াতাড়ি করে এভাবে দরজা কেন বন্ধ করছো? রাইস্টার অনেকটা ইমোশনাল হয়ে বলে, এই গ্রামের পিছনে একটি বড় বাংলো আছে, আর সেই বাংলোর ওইখানে কতগুলো কবরস্থান আছে। রাত্র 7টা বাজার সঙ্গে সঙ্গে সেই কবর থেকে কিছু আত্মা বের হয়। যদি 7টা বাজার পরে বাংলোর কাছে কেউ যায় সে আর জীবিত ফিরে আসতে পারে না। তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটির পার্ট 2 দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট 2 কমেন্ট করো।